আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবর মতো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে ইংলিশ গ্রামার পিন পয়েন্ট এরর থেকে। অর্থাৎ তোমরা আমাকে অনেকেই পিন পয়েন্ট এরর থেকে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থী, পিন পয়েন্ট এররটা হচ্ছে এমন একটি ইংলিশ গ্রামার টপিক যেখানে সমস্ত গ্রামারের যত রুলস আছে সেগুলো থেকে একটি ভুল ওয়ার্ড তারা তুলে দেয়, সেটাকে তোমাকে খুঁজে বের করতে হয়। যে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে এক জায়গায় ভুল থাকবে, সে ভুলটাকে খুঁজে বের করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে গ্রামারে যদি তুমি এক্সপার্ট না হয়ে থাকো এই চ্যাপ্টারে অর্থাৎ এই টপিকে বেশি ভালো করতে পারবা না। তো আমি বাছাই করে 100টি রুলস তৈরি করেছি, 100 রুলস অফ পিন পয়েন্ট এরর। এই 100 রুলস আমরা প্র্যাকটিক্যালি অর্থাৎ উদাহরণের মাধ্যমে শিখে নিব। এই 100 রুলস যদি তোমরা আয়ত্ত করতে পারো আমার সাথে প্র্যাকটিস করে করে, তাহলে এই পিন পয়েন্ট এররে তোমরা সবাই ভালো করতে পারবে আমার বিশ্বাস। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো শুরু করার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি কেউ ইংলিশ গ্রামারের শূন্য থেকে শিখতে চাও তাহলে আমাদের প্লে লিস্টটা চেক করো। সেখানে একটি প্লে লিস্ট আছে, সেটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওখানে পড়বো, তাহলে গ্রামারের শূন্য থেকে একদম শূন্য থেকে আমরা ওখানে শুরু করছি, সেগুলো দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। এখানে আমাদের 3টা সেন্টেন্স দেওয়া, অর্থাৎ তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে 3টা রুলস আছে। এই 3টা উদাহরণের মাধ্যমে আমরা 3টা রুলস শিখবো। এইভাবে আমরা 100 মানে 100 রুলস অফ পিন পয়েন্ট এরর শিখবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি এজন্য প্রথমত তোমাদেরকে বলবো যে প্রথম সেন্টেন্সে কোন জায়গায় ভুল আছে সেটা তোমরা খুঁজে বের করো। হ্যাঁ, আমি এখানে কোনো কোথায় যে ভুল আছে সেটারও কোনো মার্কিং করব না, ঠিক আছে? জাস্ট প্রথমত তোমরা চেষ্টা করো, ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস, ঠিক আছে? তো এর মধ্যে থেকে কোন জায়গায় ভুল আছে তোমরা একটুখানি ভিডিওটা পজ করে দেখে নাও যে কোথায় ভুল আছে কিনা, তোমরা একটু চেষ্টা করো। এরপরে আমি আবার অপশন দিব, সেখান থেকে তোমরা পারো কিনা চেষ্টা করবা। তো কারা কারা পারছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এতে হচ্ছে কি তোমার বেসিক লেভেল থেকে অনেক ইমপ্রুভ হবে, যে তুমি যে গ্রামার শিখতেছো কোন জায়গায় ভুলটা হচ্ছে ধরতে পারছো না সেটা শিখতে পারবা। তো আশা করি তোমরা দেখে নিয়েছো প্রথম সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় ভুল আছে। যদি খুঁজে না পাও, এখন আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, এবার সেখান থেকে খুঁজে বের করে দেখাও। জাস্ট তোমরা দেখবা যে পারতাছো কিনা। হ্যাঁ, পারতাছো কিনা যে কোন জায়গায়। এখন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন দেখো কে কয়জনে পারো এখান থেকে খুঁজে বের করতে। One of the recommendation made by the committee was accepted by the authorities. হ্যাঁ, এইবার যে সঠিক অ্যান্সার পারছো আলহামদুলিল্লাহ, সে তো শিখতেই পারছো। এখন আমি এটাকে আলোচনা করে দিব এটা সঠিক অ্যান্সার কি এবং এটা কেন হইল। তো প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যান্সার হবে যে জায়গায় ভুল আছে সেটা হচ্ছে 1 নম্বরে ভুল আছে। হ্যাঁ, এটা ভুল আছে। এখন এটা কারেকশন কি হবে সেটা আমি একটু এখন গ্রামারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা, ঠিক আছে? তো আমরা রুলসটা শিখে নেই। রুলসটা হচ্ছে ওয়ান অফ দা, এরপরে নাউন প্লুরাল হবে, নাউন প্লুরাল প্লুরাল হবে, ঠিক আছে? এরপরে যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে। এখন এখানে দেখো রিকমেন্ডেশন আছে, এটা কি সিঙ্গুলার, এখানে কোনো নাউনের সাথে এস নাই, তাহলে আমাদের এখানে এস যোগ করে এটাকে প্লুরাল করতে হবে। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হবে ওয়ান অফ দা recommendations made by the committee was accepted by the authorities. ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমরা আবার 2 এ চলে যাও। 2 এ দেখো, আমি এখানেও কোনো মার্কিং করি নাই কোন জায়গায় ভুল, তোমরা এটা নিজে নিজে চেষ্টা করো, আমি পড়ে দেখাচ্ছি। এভরি ম্যান অর ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস, ঠিক আছে? এখন তোমরা ভিডিওটা পজ করে একটু নিজে চেষ্টা করো, জাস্ট 1 মিনিট একটু নিজে চেষ্টা করো যে এটার মধ্যে কোন জায়গায় ভুল আছে। আমার আশা করি তোমরা এটাকে পজ করে দেখেছো এবং নিজের ভুলটা চেষ্টা করেছো। এরপর আমি তোমাদের অপশন দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এরপরে দেখো এভরিতে আমি দাগ দিয়েছি, তারপর হচ্ছে শুডে দাগ দিয়েছি, তাহলে আমি এগুলো একটু মার্কিং করে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এইবার তোমরা খুঁজে বের করো, যে একটু চেষ্টা করো। আমি কেন প্রথম থেকে দিচ্ছি না, কারণ এই জন্য যে তোমরা আগে যখন এটা নিয়ে একটু ভাববা তখন তোমাদের তোমরা অনেক কিছু মানে অনেক গ্রামার তোমার ব্রেইনের উপরে একটা প্রভাব ফেলবে, যে এইটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না, কোনটা ভুল হবে। ঠিক আছে, এইভাবে যখন করবা তখন তোমাদের অনেক মানে খুব দ্রুত এরপর থেকে তোমরা যত পিন পয়েন্ট এরর দেখবা দেখার সাথে সাথেই তোমরা বুঝতে পারবা যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে। তো এখন দেখো এখানে যে চারটা দিছে তার মধ্যে ভুল হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ডি নাম্বারে ভুল আছে, ডি নাম্বারে ভুল আছে। এখন মিলিয়ে নাও যে কেন যারা যারা ডি নাম্বার ভুল ধরছো তারা তো হয়েছে, অবশ্যই যার যার হয়েছে তারা কমেন্ট করে জানাবো যে তুমি এই 3 নম্বরের মধ্যে কত পেলে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটাকে ব্যাখ্যা করব এখানে কেন এই ডি নাম্বার ভুল হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে এভরি দ্বারা। এভরি ম্যান অর ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস, তাই না? তাই এভরি যুক্ত যদি সেন্টেন্স শুরু হয়, আমরা জানি এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ওই সেন্টেন্সের এভরি এর পরিবর্তে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এখানে হিজ অথবা হার ইউজ করতে পারবো, তাই না? হিজ অথবা হার ইউজ করতে পারবো, কিন্তু এখানে আমরা ব্যবহার করা হয়েছে কি দেয়ার। ঠিক আছে, তো এটা কি হবে, ভুল হবে। এখন এখানে দেখো দেয়ার, এখানে কেন দেয়ার ভুল হয়েছে, কারণ দেখো এখানে বলছে এভরি ম্যান অর ওম্যান, প্রত্যেক পুরুষ অথবা মহিলা বা নারীরা। তো প্রত্যেক দ্বারা কি বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে হিজ বা হার বসানো যেতে পারে, কিন্তু কখনোই দেয়ার বসানো যাবে না। তাই রুলস নাম্বার 2 কি শিখলাম, সেটা হচ্ছে এভরি দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যেমন এভরি ওয়ান, এভরিবডি, মানে এরকম যা আছে এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, যখন এগুলো থাকবে, তো এভরি যুক্তর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, যে প্রোনাউন হিজ অথবা হার ব্যবহার করতে পারবো, দেয়ার ইউজ করা যাবে না। এরপরে আমরা 3 নাম্বারটা দেখব। এখান থেকে আমরা দুইটা রুল শিখছি, কিন্তু এটা কিন্তু খুবই মনে রাখবা যে এভরি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হইলে এর প্রোনাউন যখন বসাবো ভার্বের পরে, কিন্তু অবশ্যই সেটাকে হিজ অথবা হার বসাতে হবে যদি সিঙ্গুলার হয়, এভরি পরে সিঙ্গুলার হয়। এখানে তো সিঙ্গুলার আমাদের সাবজেক্ট। এরপর আমরা নেক্সট দেখব 3 নাম্বারটা, অর্থাৎ রুলস 3 দেখব। অ্যাকর্ডিং টু এক্সপার্টস এ গুড ওয়ে to improve listening skills is by watch television. আচ্ছা, তোমরা একটু ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো। আচ্ছা, আশা করি তোমরা সেটা দেখছো এবং চেষ্টা করছো। এখন তুমি যদি এটা থেকে ভুল বের করতে না পারো, আমি এখন তোমাদের অপশন দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বের করার চেষ্টা করো। আচ্ছা, আমি এটাকে দিয়ে দিলাম এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা একটু চেষ্টা করো যে কোন জায়গায়, এটা একদম সহজ একটা রুলস, তোমরা যারা 6-7-এও পড়ছো এই রুলসটা অবশ্যই পারো। তো এই জন্য আমি এটা নিয়ে এত সময় করবো না, এখনই সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু এক্সপার্টস এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসেনিং স্কিলস ইজ বাই ওয়াচ টেলিভিশন, তাই না? এখন দেখো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি নম্বর, এখানে ভুল আছে। ঠিক আছে, এটা কেন ভুল আছে, কারণ বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে রুলসটা কি লিখে নাও, এটা জানো অবশ্যই অনেকে, কিন্তু হয়তো বা সেন্টেন্স যখন কারেকশন করি আমরা পিন পয়েন্ট এরর সময় এই সহজ সহজ টপিকগুলো কিন্তু আমাদের মাথায় চলে আসে না, যে আমাদের মাথায় এটা ধরতে পারে না, ক্যাচ করতে পারে না যে কোনটা হবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি বলে নিচ্ছি যে প্র্যাকটিসের সাথে আমরা যে রুলসগুলো শেখাচ্ছি, এর মাধ্যমে তুমি খুব দ্রুত এরপরে বুঝতে পারবা যে কোন পিন পয়েন্ট এর কোন কোন নিয়ম থেকে তারা এই পিন পয়েন্ট এররটা তৈরি করে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা শিখলাম কি প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, একদম সহজ একটি রুলস। তাহলে এটার অ্যান্সার হবে কি ওয়াচিং, WATCHING, ওয়াচিং। ঠিক আছে, ওয়াচিং টেলিভিশন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পিন পয়েন্ট এররের 3টা রুলস, 100 রুলস অফ পিন পয়েন্ট এররের। নেক্সট পরবর্তীতে আমরা রুলস 4 থেকে আবার এরকম কন্টিনিউ করব ভিডিওগুলো। তো তোমরা যারা আমাকে নতুন দেখছো অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই জন্য যে এই চ্যানেলে তোমরা ইংলিশ গ্রামার A to Z পাচ্ছ, এবং তোমার যেই টপিকের ভিডিও লাগবে তুমি জাস্ট আমার প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নাও। সমস্ত টাইপের মানে সমস্ত রকমের ভিডিও আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটাকে অবশ্যই ফলো করবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।